আসসালামু আলাইকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ৩টি বিষয় উল্লেখ করেছেন এবং সেটাকে বলেছেন তিনি ধ্বংসাত্মক বিষয়। মানে যেগুলো একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে কৃপণতা, সেকেন্ড হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এবং থার্ড হচ্ছে অহংকার করা। এরশাদ হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রিয়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এর উপমা, মানে আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন। এর উপমা এমন বৃষ্টি, যে বৃষ্টি হলো ধরেন আকাশ আসমান থেকে, যর দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে। কি বললেন আল্লাহ তাআলা? যে এটার উদাহরণের এরকম, যে আসমান থেকে বৃষ্টি হইল, বৃষ্টি হয়ে মানে খেতে পানি পানি পড়লো এবং শস্য উৎপাদন হলো। তো কৃষক খুশি হইল। অতপর অতপর শুকিয়ে যায়, আল্লাহ বলছেন, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও। যে আপনার খড় শুকিয়ে যায় না, সেটা বলা হচ্ছে। অবশেষে তা খড়কুটায় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি, দুইটা বিষয়। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। পৃথিবীর অধিকাংশ মানুষ অনেক বড় বড় আশা এবং মানে টেনশন, উদাসীনতার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সকলেই কম বেশি। তাদের জীবনের যে সম্পর্ক, এটা মানে দুনিয়াকে নিয়েই আসলে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, রং তামাশা এবং আনন্দ উল্লাসময় জীবনযাপনের জন্য তারা পৃথিবীর সাথে মানে গভীর সম্পর্ক, গভীর বন্ধুত্ব শুধুমাত্র পৃথিবীর সাথে। কোরআন সুন্নাহর সাথে অধিকাংশ মানুষের সম্পর্ক আজ নাই বললেই চলে। কেবল হাতে গোনা কিছু মানুষ আছে যে এই ধ্বংসাত্মক জাল থেকে যারা নিজেকে মুক্ত রাখতে পেরেছে। ক্ষণিকের পৃথিবীর চোখ ধাঁধানো চাকচিক্য অচিরেই ধ্বংস হবে। আসলে মানে কোনো কিছুই তো স্থায়ী নয়, সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। জাঁকজমকপূর্ণ জীবনটাও কিন্তু এক সময় থাকবে না। গ্রীষ্মের আকাশে উড়ে বেড়ানো মেঘমালার মতো বিলীন হবে সুনিশ্চিত। সুতরাং এই চাকচিক্যময় পৃথিবীর মোহে পড়ে নিজের আখিরাতকে ধ্বংস করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাকে অগ্নি থেকে দূরে রাখা হবে, মানে আগুন থেকে আর কি, জাহান্নাম থেকে, যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি সফল কাম, সেই সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আল্লাহ তাআলা দুনিয়াকে খেলতামাশার জায়গা বলেছেন। আল্লাহ তাআলা কল্যাণের প্রতি দ্রুত অগ্রসর, পুণ্যার্জন এবং কথা কাজে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়ে এরশাদ করা হয়েছে। মানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পার্থিব জীবন তো ক্রিয়াকৌতুক ব্যতীত আর কিছুই নয়, এবং যারা তার পথ অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই শ্রেয়। তোমরা কি অনুধাবন করো না? আল্লাহ তাআলা প্রশ্ন রেখেছেন। তো আসুন আমরা আমাদের মানে আখিরাতকে বানানোর জন্য, জান্নাত পাওয়ার জন্য মানে যা যা করা দরকার সেগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিক। আমিন।